রোদ থাকলে বাড়িতে অতি সহজেই কিভাবে দোকানের মতো বড়ি বানাতে পারবেন তারই পদ্ধতি দেখাবো। নমস্কার, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর এই বড়িগুলো কিভাবে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন তারও পদ্ধতি দেখাবো। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট সাইজের 1 বাটি মুসুর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর বড়ি দিতে হলে সকাল সকালই দিতে হবে, কারণ এক রোদের মধ্যে বড়িটা আধাটা প্রায় শুকাতে হয়, না হলে বড়ি বেশি দিন থাকে না। রাতে ডালগুলো ভিজিয়ে রাখলে বড়িটা দিতেও সুবিধা হবে, কারণ ডালটা অনেকক্ষণ ভিজানো থাকতে লাগবে, তাহলে পেস্টটা খুব ভালো হয়। আর যদি সকালে ভিজান তাহলে ডাল ভিজতে ভিজতে রোদই চলে যাবে। এখন আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে মিক্সিতে পেস্ট করব। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বেটে নিতে পারবেন। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি জল থেকে উঠিয়ে রেখেছি। এখন ডালগুলো পেস্ট করার আগে আমি 2টো থালা নিয়েছি। থালার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটা দিয়ে তারপর চারদিকে ঘুরিয়ে তেলটা মাখিয়ে দিতে হবে ভালোভাবে, যেন চারিদিকে ভালো করে মেখে যায়, না হলে বড়িগুলো উঠতে অসুবিধা হয়। এইভাবে করে তেলটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। যেই কয়টা থালার মধ্যে বড়িগুলো দেওয়া হবে সবগুলো থালাতে এইভাবে তেল মেখে রোদে দিয়ে রাখতে লাগবে। আর এদিকে রোদে থাকা অবস্থাতে ডালটা আমি পেস্ট করে নিব, আর এদিকে থালাটাও গরম হয়ে যাবে, আর ততক্ষণে ডালটাও পেস্ট হয়ে যাবে। আমি মিক্সিতে ডালগুলো দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে তারপর মিক্সির জারটা আটকিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা আমার এখনও শুকনো শুকনো আছে, তার মানে আরেকটু জল দিতে হবে। পেস্টটা এখনও ভালো করে হয়নি। এইভাবে করে একটু একটু জল দিয়ে অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে। বেশি একটা জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। পাতলা হলে বড়িগুলো কিন্তু একদম দেওয়া যাবে না। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এরকম একটা স্মুথ পেস্ট হতে লাগবে, তাহলে বড়ি কিন্তু খুব ফুলে। পেস্টটা স্মুথ না হলে বড়ি একদমই ফুলবে না। ডাল বাটাটা পেস্ট হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর এইভাবে করে বাকি ডালগুলোও আমি পেস্ট করে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সবগুলো ডাল পেস্ট হয়ে গেছে। এখন 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে বেশ অনেক সময় ধরে এটাকে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে যখন দেখবেন সাদা সাদা ভাব চলে আসছে, এমনি যখন ডালটা পেস্ট করেছিলাম তখন লাল লাল ভাব ছিল, তারপর ফেটাতে ফেটাতে কিন্তু একদম সাদা ভাব হয়ে আসবে, তখনই বুঝবেন যে ফেটানোটা হয়ে গেছে। আর কিছুটা পরিমাণে ফুলেও আসবে। দেখুন কতটা ফুলে গেছে ডালগুলো। এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে লাগবে। এই ফেটানোটাই যত ভালো করে করবেন ডালের বড়িটা তত ভালো করে ফুলবে। আমার পুরোপুরি ফেটানো হয়ে গেছে। এখন থালাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বড়িগুলো দিয়ে দেব এটার উপরে। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, না হলে উঠাতে অসুবিধা হবে। আর এইভাবে করে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড়িগুলো দেব। সাইজটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, ছোট বড়। ছোটোবেলায় ঠাকুমা মা দিদাকে দেখতাম রোদে বসে বসে এইভাবে করে বড়ি দিত। রোদে বসে বড়ি দিলে শরীরে রোদটাও লাগতো, আর এদিকে বড়িগুলোও সুন্দরভাবে শুকিয়ে যেত। দিতে দিতেই অনেকটা বড়ি শুকিয়ে যেত। কত সুন্দর চিন্তাধারা ওনাদের। এই জন্যই হয়তো ওনারা অনেক বছর সুস্থভাবে বেঁচে থেকেছেন। আমার একটা থালা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে আমি আরেকটা থালাতেও দিয়ে নেব। আমার যেটুকু পেস্ট হয়েছিল সব 2টো থালাতেই লেগে গেছে। লাস্টে একটা ছোট্ট হলো তাই দিয়ে দিলাম, আর বাটিটাও খালি হয়ে গেল। এখন আমি রোদের মধ্যে দিয়ে রাখবো। সারা দিন এখানে রোদ আসে, এই রোদের মধ্যেই আমি সারা দিন শুকাবো। বড়িগুলো আমার একদিন পুরা রোদে দেওয়া হয়ে গেছে। দেখুন শুকিয়ে একটু ছোট হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে একটু নাড়িয়ে দিলেই দেখুন থালার থেকে উঠে যায়। উঠে তারপর উল্টিয়ে উল্টিয়ে দেব। থালাতে তেল মাখার জন্যই খুব সহজে এইভাবে করে বড়ি উঠে যায়। এখন সবগুলো বড়ি আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে আরেক দিন রোদে দিয়ে নেব।
সবগুলো বড়ি আমি এইভাবে করে থালার থেকে উঠিয়ে উল্টিয়ে উল্টিয়ে দিয়েছি, দিয়ে তারপর আরেক দিন আমি রোদে পুরা শুকিয়ে নেব, তাহলে একদম শক্ত হয়ে যাবে। পরদিন আমার সব বড়িগুলো শুকিয়ে দেখুন শক্ত হয়ে গেছে, আওয়াজেই বোঝা যাচ্ছে বড়িগুলো কতটা শক্ত হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে অতি সহজেই বাড়িতে কিভাবে বড়ি বানানো যায়। বড়িগুলো কিন্তু দোকানের বড়ির থেকে অনেকটাই ভালো হয়েছে, রান্না করলে বোঝা যায় কতটা ফুলে যায়। বড়িগুলো অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আমার বড়ি বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো